আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাজেশন দিব। যারা থার্ড ইয়ারে রয়েছেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফিন্যান্স ডিপার্টমেন্টের জন্য এই সাজেশনটা প্রযোজ্য। ঠিক আছে? চলুন তাহলে শুরু করা যাক। সো প্রথমে কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশনস এই চ্যাপ্টারটা। এখানে যেই কয়েকটা প্রবলেম আপনাদের দেওয়া হবে, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন আপনারা সুন্দর করে প্র্যাকটিস করবেন এবং একই রকম প্রশ্ন সাপ্লিমেন্টে দেওয়া আছে। আপনারা সাপ্লিমেন্টটাও প্র্যাকটিস করতে পারেন অথবা নাও করতে পারেন। সাপ্লিমেন্টটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, শুধু মেইন প্রবলেমগুলো গুরুত্বপূর্ণ। এই সম্পূর্ণ বইটাই যদি মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চান, তাহলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে। আপনারা চাইলে আমাদের অনলাইন স্পেশাল প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন। আমরা সম্পূর্ণ বইটাকেই আপনাদের সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নেওয়াই দেব। ঠিক আছে? আর সাপ্লিমেন্টগুলো চাইলে প্রস্তুতি নিতেও পারেন, নাও নিতে পারেন। এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। আপনারা মেইন প্রশ্নগুলো সমাধান করবেন এবং এই প্রশ্নগুলো সমাধান করতে পারলে সাপ্লিমেন্টগুলো এমনিতেই পারবেন। হাতে সময় থাকলে সাপ্লিমেন্ট করেন, না থাকলে সাপ্লিমেন্ট করার দরকার নাই। এখানে আমি প্রশ্ন দিয়ে দিয়েছি। এগুলো প্রায় বেশিরভাগ প্রশ্নই বোর্ড সাল থেকে এসেছে। সো আপনারা এই প্রশ্নগুলো বোর্ড সালের প্রশ্নগুলো থেকে দাগিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর আপনারা যদি আমাদের সুপারফাস্ট ব্যাচে যুক্ত হতে চান, সেক্ষেত্রে হতে পারবেন। মাত্র ৳500 দিয়ে আমাদের সম্পূর্ণ বইয়ের অ্যাক্সেস পেয়ে যাবেন, শুধু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা। থার্ড ইয়ারে আরও যাদের কস্ট অ্যাকাউন্টিং, অ্যাডভান্স অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, হ্যাঁ? তারপরে হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স, ট্যাক্সেশন ইন বাংলাদেশ, মানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের জন্য বিজনেস স্ট্যাটিস্টিক্স, ট্যাক্সেশন ইন বাংলাদেশ, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই ৩টা সাবজেক্ট। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য হচ্ছে গিয়ে কি বলে ৪টা সাবজেক্ট, কস্ট অ্যাকাউন্টিং, তারপরে অ্যাডভান্স অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আর ফিন্যান্স ডিপার্টমেন্টের জন্য ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই সাবজেক্টগুলো আমাদের কাছে পড়তে পারবেন। হ্যাঁ? আপনারা যদি চান তাহলে সুন্দর করে ১ম থেকে শেষ পর্যন্ত একদমই স্বল্প খরচে আমাদের কাছে পড়ে আপনারা সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন। এটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। আর আজকের এই সাজেশনটা দেখে নেন আপনারা। চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। চাইলে আপনাদের বই থেকে দাগিয়ে নিতে পারেন। কারণ এগুলো কোনো না কোনো বোর্ড সালে এসেছিল। এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি আশা করছি। তো এখন আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সাজেশন দিচ্ছি। এর পরবর্তীতে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, হ্যাঁ? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এটা আলাদা ভিডিওতে সাজেশন দেওয়া হয়ে গিয়েছে অলরেডি। সো আপনারা আমাদের কাছ থেকে সেই সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারেন। আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, উপরে চেক করে দেখেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা বাকি সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারেন। আর আপনাদের যে থিওরি সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর এ পার্টের কোয়েশ্চেন, বি পার্ট, সি পার্টের কোয়েশ্চেন, সেগুলোও কিন্তু আমরা আপনাদের দিয়ে দিয়েছি অলরেডি। আপনারা সেগুলো যুক্ত হতে পারেন। ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। আপনাদের শুধু থার্ড ইয়ার না, আপনাদের ফার্স্ট ইয়ারে যতগুলো সাবজেক্ট আছে, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে এবং মাস্টার্সে সবগুলো সাবজেক্টই আমরা আপনাদের পড়াচ্ছি একদম ধারাবাহিকভাবে। আপনারা পড়তে পারবেন আমাদের কাছে এই সাবজেক্টগুলো একদম সুন্দর করে গুছিয়ে। আমরা একদম ৮-১০ টা করে কোয়েশ্চেন আপনাদের দিয়েছি, যেগুলো আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি গুরুত্বপূর্ণ সেগুলো। সো আপনারা এই প্রশ্নগুলো যদি নিজে, নিজে পড়েন অথবা আমাদের কাছে পড়েন, তাহলেই আপনাদের জন্য প্রিপারেশন সংক্রান্ত বিষয়গুলো সমাধান হয়ে যাবে। ঠিক আছে? আর আপনারা যারা অন্য কোনো বিষয়ে আমার কাছে সহযোগিতা চান, অন্য কোনো বিষয়ে আপনাদের জানার প্রয়োজন, আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। সবচেয়ে ভালো হয় আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের জন্য যেকোনো সময়ের জন্য খোলা থাকে। সো আপনারা সুন্দর করে আপনার প্রশ্নটা যদি আমাকে লিখে পাঠান, আমি আপনাদের সমাধান দিয়ে দেব ইনশাআল্লাহ। তো এই হচ্ছে সাজেশন। আশা করা যায় এই সাজেশনটা আপনাদের খুবই উপকারে লাগবে বলে আমি আশা করছি। এই সাজেশনের ভিতরে একটা করে কোয়েশ্চেন দেওয়া হয়েছে এবং সেই কোয়েশ্চেনের একটা করে সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে। সো আপনারা প্রশ্নগুলো পড়েন, সাপ্লিমেন্টগুলো পড়েন। এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি একদম কমায় দিছি। অধ্যায় প্রতি অনেক বেশি প্রশ্ন দেওয়া হয়নি। ১০ টা অধ্যায়ও প্রশ্ন দেওয়া হয়নি অধ্যায় প্রতি এভারেজে। এভারেজে ১০ টার কম প্রশ্ন দেওয়া রয়েছে। সো এই প্রশ্নগুলো যদি আপনি ভালো করে পড়ে নেন, তাহলেই পরীক্ষার জন্য সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নেওয়া হয়ে যাবে আপনাদের জন্য। সো আপনারা প্রশ্নগুলো সুন্দর করে দেখে নেন, স্ক্রিনশট দিয়ে নেন অথবা আপনাদের বই থেকে এগুলো খুঁজে বের করে নিয়ে নেন। সেক্ষেত্রেও আপনাদের জন্য এটা ভালো হবে। সো এই হচ্ছে বিষয়।
বেশি প্রশ্ন না, কিন্তু মোটামুটি যদি প্রশ্ন 8টা চ্যাপ্টারে হচ্ছে 50টা হইতে পারে, বা 60 বা 70টা। আপনি যদি স্ক্রিনশটও নিয়ে নেন তো 70টার জন্য সর্বোচ্চ 100টা স্ক্রিনশট নিতে হবে। তো 100টা স্ক্রিনশট নেন, সমস্যা নাই, অথবা প্রশ্নগুলো খুঁজেন বইয়ে। এগুলো যেহেতু বোর্ড সালের, আমি তো এখানে অধ্যায় ভিত্তিক আপনাদের সাজেশন দিয়েছি, আপনাদের খুঁজতে আরও সুবিধাই হবে। সো আপনারা বই থেকে খুঁজে খুঁজে এই বিষয়গুলোর প্রস্তুতি নেন, এটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। আর আপনারা যদি চান, আমাদের অনলাইন ব্যাচ আপনাদের জন্য সব সময়ের জন্য উন্মুক্ত রয়েছে, আপনারা চাইলে যুক্ত হতে পারেন, এটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। আপনাদের অন্য সাবজেক্টের সাজেশন প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি নক দেন তাহলে ইনশাআল্লাহ সবগুলো সাবজেক্টেরই সাজেশন পেয়ে যাবেন। সো আপনাদের সাথে কথা বলার মতো আমার আর অন্য কোনো টপিক নাই, সেজন্য আমি বারবার সাজেশনের কথা বলছি, প্রাইভেট গ্রুপের কথা বলছি, আর এখানে তো আমি আপনাদের প্রশ্নগুলো দিয়ে দিলাম। তো এই হচ্ছে বিষয়। মনে করেন ভিডিওটা তো চলতেছে, আপনারা স্ক্রিনশটও নিচ্ছেন। এখন কি বলবো আমি? তো সেগুলো বলার তথ্য তেমন আর নাই। এটা যেহেতু আমি জাস্ট আপনাদের ভিউ করে দেখাচ্ছি, কারণ অনেকেই পিডিএফ ডাউনলোড করতে পারবে না। বাই দ্য ওয়ে, যাদের পিডিএফ প্রয়োজন, এই পিডিএফটা যাদের এই পিডিএফটা প্রয়োজন তারা পিডিএফটা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। কিভাবে পিডিএফ সংগ্রহ করবেন? আমি হচ্ছে আপনাদের এ বিষয়ে ভিডিও বানিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন যে স্যার আপনার ডিপার্টমেন্টটা লেখেন, আমি অমুক ডিপার্টমেন্টে পড়ি, আমার অমুক সাবজেক্টের পিডিএফ সাজেশন লাগবে, আমাকে পিডিএফ সাজেশন দেন। এভাবে যদি আপনি মেসেজ করেন তাহলে আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দিব। আপনি সুন্দর করে পিডিএফটা ডাউনলোড করতে পারবেন এবং পিডিএফটা খুঁজেও পাবেন, এবং এ বিষয়ে আপনাদের জন্য কোনো টাকা দিতে হবে না। আমাদের পিডিএফ নেওয়ার জন্য বা অন্য সাজেশনের জন্য কখনোই টাকা নেওয়া হয় না। টাকা শুধু নেওয়া হয় যদি আপনি ক্লাস করেন তাহলে। তো ক্লাসের জন্যই শুধু পেমেন্ট করতে হয়। অন্য কোনো কারণে আমাদের এখানে কোনো টাকার লেনদেন সংক্রান্ত কোনো বিষয় নাই। সো আপনারা যদি ক্লাস করতে চান যে স্যার আমাকে এই বিষয়গুলো সুন্দর করে ধরে, ধরে হাতে কলমে বুঝিয়ে দেন, আপনি যদি এভাবে বুঝিয়ে নিতে চান সেক্ষেত্রে আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন। অন্যথায় আপনি আমরা সাজেশন আপনাদের দিয়ে দিলাম, আপনারা সাজেশনটা নিজে, নিজে কিভাবে সমাধান করবেন আপনি সমাধান করে পড়েন। আরেকটা বিষয় যে স্যার আপনাদের সাজেশন থেকে কত % কমন আসবে? সো বিগত ২০১৬ সাল থেকে এখন ২০২৬ সাল, হ্যাঁ? ২৫ সাল, ২৬ সাল। তো এই পর্যন্ত সর্বনিম্ন ৮০% কমন এসেছিল যতবারই সাজেশন দিয়েছি। এখন আমরা কিন্তু গ্যারান্টি দিতে পারি না যে 100% কমন আসবে। তার মানে এইও না যে আমরা সাজেশন দিলাম আর কোনোই কমন আসলো না। আসে, বেশিরভাগ সময়ে 100% কমন আসছে। গতবারেও আসছে। এটা কাকতালীয়ভাবে হতে পারে। সাজেশন দিয়ে দিয়েছি, সবগুলাই কমন চলে আসছে। সো এটা আমার তো দোষ নাই। তবে এমনটা না হওয়ারও চান্স আছে। একবার ৮০% আসছিল। সো এ পর্যন্ত সর্বনিম্ন ৮০% আসছে। তো প্রতিবারের মতোই আশা করা যায়, যেহেতু আমরা অনেক বছর ধরে আপনাদের সাজেশন দিচ্ছি, কমপক্ষে ৮০% কমন অবশ্যই পাবেন। বাকি ৮০ থেকে 100% যেকোনো একটা পার্সেন্টেজে আপনারা সাজেশন কমন পেতে পারেন। এটা পরীক্ষার উপর ডিপেন্ড করবে। আর বর্তমানে পরীক্ষাগুলো তো একটু কঠিন হয়ে যাচ্ছে। সো হয়তোবা ৮০% ও কমন আসতে পারে। ৮০% কমন আসলেও তো আপনি A+ পাবেন। সো আমাদের এই সাজেশনটা থেকেই আপনার আর কত পয়েন্ট, A+ এর উপরে তো আর পয়েন্টের কোনো সার্টিফিকেটে ধরে না, জায়গা নাই বা অপশন নাই। অপশন নাই। তো মোটামুটি A+ পাইলে যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আমার এই সাজেশনটা ফলো করতে পারেন। আর আপনার যদি মনে হয় যে স্যার আমি জ্ঞান অর্জন করার জন্য পড়তেছি, আমি শুধু A+ না, বইয়ের যা আছে আমি সবকিছু শিখতে চাই, সেক্ষেত্রে এই সাজেশনটা আপনাদের জন্য না। সেক্ষেত্রে আপনারা ম্যানুয়াল বই পড়েন, ম্যানুয়াল বই পড়ে আপনি প্রস্তুতি নিন। জ্ঞান অর্জন করার জন্য আলাদা প্রস্তুতি, আর পরীক্ষায় ভালো করার জন্য আলাদা প্রস্তুতি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।